এখন উট তো আর বকরি না হয় এলাকার মধ্যে লালন পালন করা যায়, উট মানুষের জনবসতিতে লালন পালন করা যায় না। উট পালন করতে হলে অনেক বড় জায়গার দরকার হয়। এখন এত বড় জায়গার প্রয়োজন হয়েছে যে সে শহর ছেড়ে অনেক দূরে চলে গেল। এত দূরে চলে গেল যে সেখান থেকে আর ফজর এশার নামাজের সময় মসজিদে আসতে পারে না। এখন শুধু সপ্তাহে একদিন আসে, জুমার দিন। সাপ্তাহিক মুসল্লি হয়ে গেল সে। আগে ছিল 5 ওয়াক্ত মুসল্লি, এখন হয়ে গেল সাপ্তাহিক মুসল্লি। নবীজি দেখতেছেন যে তোরা না করছিলাম সম্পদের লোভ করিস না, এই সম্পদ কিন্তু তোকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেইভাবে চলতেছে। এখন এমন হয় যে কোনো জুমায় সে আসে না, কারণ জুমার দিন তার উটের ঝামেলা লেগে গেছে। এখন চিন্তা করে যে এতগুলো উট ফেলে রেখে কিসের নামাজ পড়তে যাব, জুমার নামাজ পড়ার দরকার নাই, না পড়লে কি হয়, জোহর পড়ে নিব। সে জুমায়ও আসে না। এই হলো তার অবস্থা। এরপরে যখন আল্লাহর নবীর উপর যাকাতের বিধান নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে, যে যারা সম্পদশালী তাদের কাছ থেকে যাকাত আদায় করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। তো নবীজি একজন লোককে পাঠালেন, যাও। ওই লোকটা একেবারে অভাবী ছিল, গরিব ছিল। তারপরে তার সম্পদ বাড়তে এখন বিশাল সম্পদশালী হয়ে গেছে। ওর কাছে গিয়ে বলবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন সম্পদের। সে যেহেতু অনেক সম্পদের মালিক, এই জন্য তাকে যাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ যাকাত। উট আর বকরির আলাদা একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী ওর কাছ থেকে যাকাত নিয়ে আসো। যা আমার কথা বলবা যে আল্লাহ রসুল পাঠিয়েছেন, যাকাত দাও। চিন্তা করে দেখেন, নবীর পক্ষ থেকে একজন লোক তার কাছে গেল, গিয়ে বলল যে আল্লাহর নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, সালাম দিয়েছেন, আর বলেছেন যে তোমার তো অনেক সম্পদ, অনেক উট, অনেক বকরি, এই উট বকরি থেকে নেশাব অনুযায়ী তুমি যাকাত দাও। যখনই সেই কথা বলছে, তো একটু হিসাব করলো যে কতগুলো উট তার যাকাত দিতে হয়। দেখে অনেক উট, তার হাজার হাজার উট, সেখান থেকে কয়েকশো উট যাকাত দিয়ে দিতে হয়। এখন সে চিন্তা করলো এত উট দিয়ে দিব। এখন সে নবীর পাঠানো ওই লোকটাকে বলল, এটা কেমন কথা, আমি কষ্ট করে সম্পদ উপার্জন করতেছি আর সেই সম্পদ মাগনা দিয়ে দিব, এটা কোনো কথা হলো নাকি? আচ্ছা তুমি যাও, তুমি ফিরে যাও, আমি চিন্তা করে দেখব কি করা যায়। আমি চিন্তা করব, আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। বুঝেন নাই? এই সকল চিন্তা তো মানুষ আবার ইংলিশে করে। আমি এটা নিয়ে চিন্তা করব, তুমি ফিরে যাও। নবীজি পাঠিয়েছেন তার নাম নিয়ে, তার কাছে আল্লাহ নবীর পক্ষ থেকে একজন মানুষ গেল, সেই মানুষটার সাথে সে এই আচরণ করলো। ওই লোকটা এসে যখন আল্লাহর নবীর কাছে রিপোর্ট দিল যে নবীজি এই হলো তার অবস্থা, আপনি তাকে যাকাত দিতে বলেছেন, যে যাকাত দেওয়া ফরজ, যেই যাকাত তার সম্পদ না, গরিবের হক, সেই যাকাত সম্পর্কে সে বলে এত যাকাত ফাও দিয়ে দিব। আমি চিন্তা করে দেখি, যদি মনে চায় তাহলে পরে আমি নবীর কাছে গিয়ে দেখা করব, পরে যে কথা বলবো, তুমি এখন যাও। সে আমাকে খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই কথা শোনার পর আল্লাহর নবীর মনের মধ্যে বড় আঘাত লাগলো, যে তুই সেদিনও ফকির ছিলি, দরিদ্র ছিলি, তোর অন্তরের মধ্যে সম্পদের লোভ সৃষ্টি হলো, আমি তোরে না করছিলাম সম্পদের পিছনে ছুটিস না, এই সম্পদ তোকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, তুই আমার কথা শুনলি না, সম্পদ বাড়াইতে লাগলি। প্রথমে 5 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 2 ওয়াক্ত থেকে 1 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 1 ওয়াক্ত থেকে সাপ্তাহিক মুসল্লি হইলি, তারপরে সেই নামাজও তোর বাদ গেল। আর এখন নামাজ তুই মসজিদে এসে পড়িস না। ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ বিধান যাকাত দেওয়ার কথা বললাম, তোকে আল্লাহ পাক এত বিপুল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তার 40 ভাগের 1 ভাগ তুই গরিবের জন্য যাকাত দিবি, সেটাও তুই দিস না। তুই সেটাকে নিয়ে চিন্তা করবি, তোর কপালে খারাপই আছে। নবীজি এই কথা তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন। ইতিহাস লেখা হয়, ইতিহাসের পাতায় লেখা হয়, সেই লোকটা এই যে যাকাত অস্বীকার করলো যাকাত দিতে, তার কপালে আর কোনোদিন যাকাত দেওয়ার ভাগ্য জুটে নাই। যাকাত দেয় নাই সে, শুধু যাকাত দেয় নাই তা নয়, কিছুদিন পরে নামাজ ছেড়ে দিয়েছে। যাকাত আর নামাজ যখন ছেড়ে দিল, ঈমান আর কয়দিন থাকে?
তারপরে শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা হাদিস শরীফের বর্ণিত ঘটনা। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা করতেছিলাম, একটা হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আমরা কেউ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার সম্পদ দান করেন, দুনিয়ার সম্পদের নিয়ামত, এটা যথাযথভাবে এটাকে ব্যবহার করব, নিজের প্রয়োজন অনুযায়ী খরচ করব, নিজের সন্তানদের উপর খরচ করব, নিজের গরিব আত্মীয় স্বজনদের উপর খরচ করব, সেখান দিয়ে কল্যাণের কিছু কাজ করব, দ্বীনের কিছু কাজ করব, মাদ্রাসা মসজিদের কিছু খেদমত করব, গরিব মানুষের খেদমত করব। খবরদার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্পদশালী করেছেন, সম্পদের লোভ অন্তরে লালন করবেন না। সম্পদ রাখবেন, সম্পদের লোভ অন্তরে রাখবেন না। সম্পদ মানুষকে ধ্বংস করে না, কিন্তু সম্পদের লোভ যার অন্তরে থাকে, এই লোভ কোনো মানুষকে আস্ত রাখে না। কি বললাম? সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ বড় খারাপ জিনিস। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার এই লোভ থেকে রক্ষা করেন। সম্পদের লোভ যেরকম খারাপ, ঠিক ওই রকম খারাপ বা তার চেয়েও জঘন্য খারাপ হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ এর চেয়েও জঘন্য খারাপ জিনিস। যারা ক্ষমতার জন্য রাজনীতি করেন, বিশেষ করে আমি ওই সকল মুসলমান ভাইদের হাতে ধরি, পায়ে ধরি, বিপজ্জনক পথে আপনারা রওনা করেছেন। সম্পদের লোভ মানুষকে যেরকম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে ছেড়ে দেয়, ক্ষমতার লোভ একবার যার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে, খোদার কসম, ধ্বংস ছাড়া তার দ্বিতীয় কোনো পরিণাম নাই। সম্পদের লোভ যেরকম মানুষকে ধ্বংস করে, ক্ষমতার লোভ মানুষকে ঠিক একইভাবে ধ্বংস করে। আল্লাহ কাউকে যদি সম্পদ দেন, এটা ভালো জিনিস, সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ খারাপ জিনিস। ক্ষমতা যদি আল্লাহ কাউকে দেন, ভালো জিনিস, ক্ষমতা দিয়ে জনগণের সেবা করবেন, ক্ষমতা দিয়ে মানুষের উপকার করবেন, কিন্তু ক্ষমতার লোভ করবেন না। কি বললাম? এই নিয়ম উসুল এই মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করে রাখো কথাগুলো। বিশেষ করে সম্পদ ভালো জিনিস, সম্পদের লোভ, ক্ষমতা এটাও ভালো জিনিস, কিন্তু ক্ষমতার লোভ খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, এটা ধ্বংসাত্মক জিনিস। পৃথিবীতে সম্পদ এবং ক্ষমতার লোভের মতো এমন ধ্বংসাত্মক জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। এই জন্য খবরদার, খবরদার, যারা ক্ষমতার কারণে ক্ষমতার প্রতি লালায়িত হয়ে আমাদের ভাই হয়ে আমাদের দ্বীনি আন্দোলনের পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রামের পথে যারা বাধা হয়ে দাঁড়াও, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সতর্কবাণী উচ্চারণ করতে চাই। তোমরা তোমাদের দুনিয়ার ক্ষমতার স্বার্থ চরিতার্থ করতে চাও, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। যদি প্রয়োজন হয় লড়াই করব, যুদ্ধ করব। এই লড়াইয়ে ক্ষমতার জন্য মরলে তুমি খোদার জাহান্নামে যাবে, দ্বীনের জন্য জীবন দিলে শহীদ হয়ে আমি খোদার জান্নাতে যাব। মুহতারাম হাজিরিন, এটা হলো খারাপ লোভের কথা আমি আলোচনা করলাম। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? এত এত আস্তে আওয়াজ, মনে হলো এত মানুষের মধ্যে 2-10 জন বুঝেছেন। সবাই বুঝেছেন? দোয়া করেন আল্লাহর কাছে, সবাই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মাল এবং ক্ষমতার লোভ থেকে বাঁচাও। আরো জোরে বলেন, আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়ার সম্পদের লোভ আর দুনিয়ার ক্ষমতার লোভ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। কারণ সম্পদের লোভ, ক্ষমতার লোভ এই পৃথিবীতে ধ্বংসাত্মক জিনিস। এর চেয়ে বড় ধ্বংস, এর চেয়ে বড় খারাপ জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ হেফাজত করেন। এটা হলো খারাপ লোভ। আরেকটা লোভ হলো ভালো লোভ, আরেকটা লোভ হলো কল্যাণের লোভ, আরেকটা লোভ হলো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোভের কথা প্রশংসা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান হুমান লা ইয়াশবান
দুজন মানুষের অন্তরের মধ্যে লোভ তৈরি হয়, আর এই লোভ যার অন্তরের মধ্যে একবার তৈরি হয়, এই লোভ কোনোদিন শেষ হয় না। এই লোভ থেকে কোনোদিন একটা মানুষের অন্তরের মধ্যে তৃপ্তি আসে না। একটা হলো দুনিয়ার লোভ, আরেকটা হলো কল্যাণ এবং আখিরাতের লোভ। আখিরাতের লোভ রাখবেন, আখিরাতের লোভ। বলবেন হুজুর আখিরাতের লোভ কি জিনিস? আখিরাতের লোভ হলো নামাজ পড়তেছি, নফল নামাজ তো পড়া হচ্ছে না, শুধু ফরজ নামাজটা কোন রকম পড়তেছি। নফল নামাজ পড়া দরকার, নফল নামাজ পড়ার লোভ তৈরি করবেন। সকালবেলা নফল পড়া হয়, সন্ধ্যাবেলা নফল পড়া হয় না, লোভ তৈরি করবেন সন্ধ্যাবেলা নফল নামাজ যেন পড়া হয়। নামাজের জন্য দান খয়রাত করার সৌভাগ্য হচ্ছে না, মানুষের মধ্যে দান খয়রাত করার লোভ নিজের অন্তরের মধ্যে সৃষ্টি করবেন। এইভাবে প্রত্যেকটা ভালো কাজের জন্য নিজের অন্তরের মধ্যে লোভ এবং লালসা সৃষ্টি করতে হবে। এই ড্রোন ক্যামেরা যার, এটাকে পিছনে নেন। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের মনোযোগ নষ্ট করতেছে। আপনারা লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, আমার অন্যদিকে তাকায়েন না। এই জন্য মুহতারাম হাজিরিন, কল্যাণের পথে লোক ভালো আগাইতে হবে। কোনদিন নিজের ব্যাপারে এরকম তৃপ্ত হয়ে যাবেন না যে মাশাআল্লাহ যতটুকু করতেছি আর দরকার নাই, নামাজ যা পড়তেছি আর দরকার নাই, রোজা যা রাখতেছি আর দরকার নাই, এরকম চিন্তা কোনোদিন করবেন না। কোরআন হাদিস যতটুকু পড়তেছি আর দরকার নাই, এমন কথা কোনোদিন চিন্তা করবেন না। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতেছি আর কাজ করার দরকার নাই, অনেক কাজ করে ফেলেছি, অনেক কিছু উল্টে ফেলেছি, খবরদার এরকম চিন্তা কোনোদিন করা যাবে না। বরং কাজ বাড়াইতে থাকতে হবে। আপনি 10 কদম এগিয়েছেন, এবার 100 কদম আগানোর চিন্তা করেন। 100 কদম এগিয়েছেন, এবার 1000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। 1000 কদম অগ্রসর হয়েছেন, এবার 10,000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আপনার নিজের জিন্দগিতে আপনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন, এবার পরিবারকে টার্গেট করেন। পরিবারের জিন্দগিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। আপনার পরিবারে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম করার চিন্তা করেন। আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার গোটা গ্রামের মধ্যে, গোটা পাড়ার মধ্যে আল্লাহর দ্বীনকে চিন্তা করার, আল্লাহর দ্বীনকে কায়েম করার চিন্তা করেন। গোটা এলাকায় পাড়ায় আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গিয়েছে, এবার গোটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার চিন্তা করেন। রাষ্ট্রে যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, तमाम পৃথিবী জুড়ে আল্লাহর কোরআনের শাসন, ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম করার ধান্দা নিয়ে, কোরআনের রাজ কায়েম করার মিশন নিয়ে মাঠে নামতে হবে। দেখেন, আমরা যদি আমাদের নবীর জীবন দেখি, আমাদের নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যাত্রা শুরু করেছিলেন বড় অসহায় অবস্থায়। বাদাল ইসলাম গরীবা, নিতান্ত অসহায় অবস্থায় একা আল্লাহর নবী হেরার গুহা থেকে একত্ববাদের আলো নিয়ে ঘরে ফিরলেন। সেই আলো আল্লাহর নবীর কাছ থেকে মাত্র 3 জন লোক গ্রহণ করলো। একজন হলেন আল্লাহর নবীর জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দ্বিতীয় জন হলেন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হলেন আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। চতুর্থ ব্যক্তি হলেন নবীজির চাচাতো ভাই, ছোট ভাই আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন সর্বপ্রথম এই দ্বীনকে গ্রহণ করলো। নবীজি চিন্তা করেন নাই যে 4 জন হয়েছে, অনেক হয়ে গেছে, আর দরকার নাই। না, এই 4 জনকে নিয়ে নবীজির সামনে অগ্রসর হয়েছেন। এই দ্বীন কিভাবে দুনিয়ার মানুষের কানে কানে পৌঁছে দেওয়া যায়, কিভাবে দুনিয়ার মানুষের হৃদয়ের অন্তরের মধ্যে, হৃদয়ের গহীনে, বুকের মধ্যে দ্বীনের আলো প্রজ্বলিত করা যায়, এটা নিয়ে আল্লাহর নবী চেষ্টা করেছেন, মেহনত করেছেন। করতে করতে 13 বছর পর্যন্ত পবিত্র মক্কার মাটিতে এমন কোনো ঘর অবশিষ্ট ছিল না, এমন কোনো মানুষ বাকি ছিল না যেই ঘরে, যেই মানুষের কাছে শতবার, হাজারবার আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। কথা ঠিক? নবীজি চেষ্টা করতে 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 এত চেষ্টা করেছেন, একটা সময় আল্লাহর নবী নিরাশ হয়ে গিয়েছেন যে না,
এই মক্কার মানুষ যেটি ঈমান গ্রহণ করছে বাকিগুলার ঈমান কবুল করবে না, বাকিগুলার ঈমান কবুল করবে না। এজন্য কি আমার নবী হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? বলেন, হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন? আমার নবী নতুন চিন্তা করেছেন, মক্কার মানুষ যদি দিন কবুল না করে তায়েফে গিয়েছেন, সেখানে চেষ্টা করেছেন। তায়েফের মানুষ যদি দিন কবুল না করে, নবীজি মদিনার মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা যদি আল্লাহর দ্বীনকে কবুল করে। মক্কায় হয় নাই তো কি হয়েছে, তায়েফে হবে। তায়েফে হয় নাই তো কি হয়েছে, মদিনায় হবে। হয়েছে কি হয় নাই? বলেন, হয়েছে কি হয় নাই? ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যে দ্বীনের জন্য, ইসলামের জন্য মক্কায় বসে থাকলে চলবে না। ইসলামের জন্য নিজের ঘর বসে থাকলে চলবে না। ইসলামের জন্য জন্মভূমিকে মায়া করলে চলবে না। দ্বীনের জন্য মাতৃভূমি, নিজের দেশ ইসলামের চেয়ে বেশি মায়া করলে চলবে না। দেশ ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন, নিজের আপনদেরকে ছাড়লেন, পরিবার পরিজন ছাড়লেন, নিজের বাপ মায়ের কবর ছাড়লেন, পূর্বপুরুষদের জন্মভূমি ছাড়লেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাড়লেন, মসজিদে হারাম ছাড়লেন, কাবা শরীফ ছাড়লেন, জমজমের কূপ ছাড়লেন, হাজরে আসওয়াদ ছাড়লেন, মাকামে ইব্রাহিম ছাড়লেন, সব ছাড়লেন। শুধুমাত্র আল্লাহর দ্বীনকে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আল্লাহ নবীর সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, তিনি যখন দেখলেন যে মক্কায় আর হবে না, মক্কায় আর হবে না, নবীজি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে বসে পড়েন নাই। নতুন জায়গার সন্ধান করেছেন, নতুন নতুন জনপদে গিয়ে মেহনত করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর পয়গম্বরের মেহনতের বরকতে সোনার মদিনায় ইসলামের ফুলবাগান তৈরি হলো। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনায় গিয়ে একটা সুন্দর পরিবেশ হলো, সুন্দর পরিবেশ হলো, শান্তিপ্রিয় ভাবে মুসলমানরা সেখানে দিন পালন করতে পারে। এখন আর মক্কার মতো নামাজ পড়লে কেউ এসে গলায় গামছা পেঁচায় তাকে হত্যা করার চেষ্টা করে না। এখন আর কেউ মদিনায় নামাজ পড়লে সিজদায় যাওয়ার পরে মাথার উপর উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে না। এখন আর কেউ কালেমা পড়বার অপরাধে হযরত সুমাইয়ার মতো কোন নারীকে নির্মমভাবে হত্যা এবং শহীদ করে না। এখন আর কেউ ইসলাম কবুল করার কারণে, মুসলমান হওয়ার অপরাধে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো দুই উটের সাথে দুই পা বেঁধে দিয়ে, দুই উট দুই দিকে হাঁকায় দিয়ে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করে না। মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ কায়েম হয়েছিল। নবীজি ক্ষান্ত হয়ে গেছেন যে বাস অনেক হয়েছে, আর দরকার নাই। কি বলেন? অনেক হয়েছে, আর দরকার নাই, এমন চিন্তা করেছেন? আল্লাহর নবী চিন্তা করেছেন যে না, যতটুকু হয়েছে, দুনিয়ার ব্যাপারে লোভ করা যাবে না, আখিরাতের ব্যাপারে লোভ থামানো যাবে না, দ্বীনের ব্যাপারে লোভ থামানো যাবে না, দ্বীনের ব্যাপারে সামনের অগ্রযাত্রা কোনোদিন স্তব্ধ করে দেওয়া যাবে না। আমার নবী মদিনায় শান্তিপূর্ণ পরিবেশ পেলেন, নিরাপদ পরিবেশ পেলেন, ইসলাম নিয়ে ধর্মকর্ম করে শান্তির সঙ্গে মদিনায় বসবাসের সুযোগ পেলেন। আল্লাহ নবী এতটুকুতেই ক্ষান্ত হলেন না, নবীজি সামনে আরেক ধাপ অগ্রসর হলেন। এটা ছিল আল্লাহ নবীর দ্বিতীয় বড় ধরনের পদক্ষেপ। সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে, দ্বীন নিয়ে সামনে আগাতে হবে, কল্যাণ নিয়ে সামনে আগাতে হবে, মঙ্গলের জন্য সামনে আগাতে হবে। আমার নবী মদিনায় হিজরত করার 1 বছরের মাথায় ঘোষণা করলেন, এখন থেকে ইসলাম শুধু মদিনায় নিয়ে আমরা বসে থাকবো না। এতদিন পর্যন্ত আমাদেরকে যারা আঘাত করত, আমরা পাল্টা আঘাত করতাম না। এতদিন পর্যন্ত মক্কার কুরাইশের লোকেরা আমাদের এক গালে চর মারলে আমরা আরেক গাল পেতে দিয়ে বলতাম, ভাই আরেকটা চর মারেন, কিন্তু আমার কথা শুনে যান। এই নরম ভাবে অনেক চেষ্টা করেছি, সোজা আঙ্গুল দিয়ে ঘি উঠানোর চেষ্টা 14 বছর পর্যন্ত করেছি, কিন্তু ঘি বেশি উঠে না। নবীজি এবার সিদ্ধান্ত নিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহ পাক নবীজিকে পারমিশন দিলেন, ওগো আল্লাহর নবী,
মক্কা থেকে মদিনায় এসেছেন, ইসলামের এক ধাপ অগ্রগতি হয়েছে। এখানে ইসলামের অগ্রগতি সম্পন্ন হওয়ার নয়, এখানে ইসলামের অগ্রগতি থেমে যাওয়ার নয়, আপনাকে আরো সামনে অগ্রসর হতে হবে। আর সামনে অগ্রসর হওয়ার জন্য এবার আপনি দ্বিতীয় কদম রাখেন, দ্বিতীয় ধাপে আপনি উত্তীর্ণ হন, দ্বিতীয় ধাপে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। এখন থেকে নিয়ম হলো, যারা মুসলমানদের উপর জুলুম করতে আসবে, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, এখন আর শুধুমাত্র নীরবে আমরা আঘাত সহ্য করব না। আল্লাহর দ্বীনের উপর, মুসলমানদের উপর যেই কালো হাত আঘাত করতে আসবে, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। ডাইরেক্ট অ্যাকশন। আমি কি বোঝালাম দেখেন, মক্কায় কিন্তু নির্যাতিত অবস্থায় ছিলেন। মক্কায় কালেমা পড়লে মানুষের সামনে বলা যেত না আমি মুসলমান। মক্কায় কেউ নামাজ পড়লে বেঈমানরা দেখে ফেলবে কিনা ভয় থাকতো। মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় গেলেন, উন্নতি হলো কিনা বলেন, উন্নতি হলো কিনা? মদিনায় গিয়ে আরামে নিরাপদে শান্তিপূর্ণভাবে নামাজ পড়া যায়, শান্তিপূর্ণভাবে আল্লাহর নাম নেওয়া যায়, শান্তির সাথে কোরআন তেলাওয়াত করা যায়, শান্তির সাথে আল্লাহর ইবাদত করা যায়। আমার নবীজি যদি চিন্তা করতেন, বাস যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, আমার নবী যদি এই কথা চিন্তা করে মদিনায় বসে পড়তেন, 6,000 মাইল দূরে এসে, 6,000 মাইল দূরে 1400 বছর পরে বাংলার এই মাটিতে বসে আমার আর তোমার কালেমা পাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? বরং আমার নবী কি চিন্তা করলেন যে না, ইসলাম নিয়ে বসে থাকা যাবে না, ইসলামের অগ্রযাত্রা এখানেই থেমে গেলে চলবে না, আরো আগাতে হবে, আরো আগাতে হবে, আরো আগাতে হবে। আমার নবী বদরের রণাঙ্গনে জিহাদে গেলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। পরের বছর উহুদের রণাঙ্গনে গেলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবীর দন্দান শহীদ হলো, নবীজির মাথা ভাঙলো, সারা শরীর থেকে রক্ত ঝরলো। নবীজি রক্ত দিলেন, 70 জন আপনজন প্রিয়জনের জীবন গেল। নবীর প্রিয়তম চাচাজি হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করলেন। নবীর অনেক নিকটজন ঘনিষ্ঠ বন্ধুরা শাহাদাত বরণ করলো, জীবন দিল। আমার নবী থেমে যান না, খন্দকের জিহাদ করলেন। এরপরে আবার আল্লাহর নবী সামনে অগ্রসর হতে লাগলেন, এক ধাপের পরে আরেক ধাপ, এক ধাপের পরে আরেক ধাপ। প্রথম ধাপ ছিল মক্কা থেকে হিজরত করলেন, দ্বিতীয় ধাপ হলো হিজরতের পরে শান্তিপূর্ণ ইসলাম কায়েম হওয়ার পরে এবার ইসলামকে জিহাদের মাধ্যমে, অপশক্তির মোকাবেলার মাধ্যমে, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মিশন শুরু হলো। নবীজি লড়াই করলেন, একটার পর একটা যুদ্ধ করলেন। কতগুলো যুদ্ধ আমার নবীজি করেছিলেন ইতিহাস পড়েন। আমার নবী মাত্র 9 বছরে 100টা জিহাদ পরিচালনা করেছেন। 27টা জিহাদের মধ্যে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। বাকি 70টা জিহাদ নিজে যেতে পারেননি, সাহাবীদেরকে পাঠিয়েছেন। হিসাব করে দেখেন, 9 বছরে 27টা জিহাদ আল্লাহর নবী করেছেন। তাহলে এক এক বছরে কয়টা? এক এক বছরে 3 নং 3টা করে জিহাদ এক এক বছর পারি, আর 3টা করে জিহাদ আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। এইভাবে জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তালিমের মাধ্যমে, সর্ব উপায়ে আল্লাহর নবী তার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে সামনে অগ্রসর করার জন্য মেহনত করেছেন কি করেন নাই? করতে 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 7ম হিজরি আসলো। 7ম হিজরি আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক একটা জায়গা, সেখানে আসার পর মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে বাধা দিল যে আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব না।
আল্লাহর নবী দেখলেন উমরা করতে আসছি, গন্ডগোল করতে আসি নাই, উমরা করতে আসছি, মারামারি করতে আসি নাই। নবীজি তাদেরকে বললেন যে দেখো, ইহরাম বেঁধে আসছি, ইহরাম বেঁধে এসেছি, আল্লাহর ঘরের তাওয়াফ করব, উমরা করব, তোমাদের সঙ্গে কোনো গন্ডগোল করতে আসি নাই। শান্তিপ্রিয়ভাবে আমাদেরকে উমরা করতে দাও, আমরা উমরা করে আবার চলে যাব। তারা বলল যে কোনোভাবেই উমরা করতে দিব না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো কথা বলবে, যেই কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পাবে, আজ সেই কথার উপরেই আমি মক্কার কুরাইশদের সঙ্গে একটা সন্ধি করব।